মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে সানডে। তো সানডে মানেই একটুখানি ভালো খাবার দাবার, ঘুরতে যাওয়া, যেহেতু এখন ক্রিসমাস। কিন্তু আজকে কালকে আপনাদের বললাম বাড়ি গেছিলাম, ওই আমাদের শ্যামনগরে কালীবাড়িতে ঠাকুরকে প্রণাম করে এলাম। বছরে একবারই তো গিয়ে প্রণাম করে, অন্য সময় তো যাওয়া হয় না। তো সেই সময় গিয়ে একটুখানি পাটা আমার মুচকে গেছে, তো সেটার জন্য আজকে কোনো জায়গায় যাওয়া হবে না। পাটা একটু ব্যথা আছে, তো সেটা নিয়ে বাড়িতেই থাকবো। ছেলে সকালবেলা বেরিয়ে গেছে, ও গেছে খেলতে। তো আমি আর হাজব্যান্ড আছি। তো চলুন আজকে এই দিয়ে ব্লগটাকে শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বছরের শেষ দিক, আজকে বছরের শেষ রবিবার। আপনারা সকলেই এনজয় করুন, সবাই একসাথে থাকুন, গল্প করুন। আজকের দিনটা আপনাদের মতন করে সেলিব্রেশন করুন। ভালো বেশ, সবাই মিলে একসাথে করলেও ভালোই লাগে। তো চলুন, সামনে আরেকজন পড়েছে। গুড মর্নিং। আজকে লাস্ট সানডে। আজকে আমাদের সেরকম কিছু করবো না, অল্প কিছুই করে রান্না করে খাবো। ছেলেটা আসবে, তারপরে সবাই মিলে একসাথেই দেখা যাক। চিকেন ভাত তো কমন, সেটাই করে নেবো। আর পাটা যেহেতু ব্যথা, বেশি অন্য কিছু করতে যাবও না। তো চলুন, সারাদিন কিভাবে কাটাচ্ছি সব কিছুই আপনাদের সঙ্গে অবগত হব। তো চলুন, চলে এলাম রবিবারের বাজারে। আজকে সকালবেলায় লুচি আর তরকারি, শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য, কারণ ছেলে খেতে গেছে, ওখানেও টিফিন করে নেবে। তো চলুন, গরম গরম লুচি করেছি আর তরকারি করেছি, বেশি বললাম তো, আমার হাজব্যান্ডের জন্য। তারপর দুপুরে লাঞ্চের জন্য রেডি হয়ে যাব। তো এই দিয়েই আজকে সকালটা শুরু করলাম। পায়ে একটু ব্যথা এখনও রয়েছে, যেটা মুচকে গেছে, হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, তবে কালকের থেকে একটু কম আছে। এই চলুন, তারপরে পরে যা যা করছি দেখা হচ্ছে। আজকে সকালে চিকেন হবে, তার জন্যে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আধা ঘন্টা বাদে করব। এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা, জিরে, আর হচ্ছে হলুদ, চিকেন কারি মশলা, আর হলুদ, আর তেল, আর দই, এই সব কটা দিয়ে ম্যারিনেট করে এখন রেখে দেবো আধা ঘন্টা, তারপরে করব। বন্ধুরা, আজকে মাংসটা আমি করছি, কারণ আমার ওয়াইফের তো শুনেছেন ওর পায়ে লেগেছে, ও তো করতে পারছে না। তা সেই জন্য আমি সমস্ত কিছু ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা দিয়ে, এবার একটু কষাচ্ছি। সেই জন্য এটা আস্তে আস্তে হোক, তারপরে আপনাদের কাছে এবার দেখাচ্ছি। আজ কিন্তু আমি চিকেন করছি না, আমার পায়ে লাগা বলে সমস্ত বাটা কেটে দিয়েছি আমি, কারণ কাটতে গেলে বটিটার ব্যাপার আছে, তো কেটে দিয়েছি। কিন্তু করছে যে ওই গোলাবাড়ির চিকেন, গোলাবাড়ির চিকেন বানাচ্ছে। তো দেখা যাক কিরম হয়। আর হচ্ছে লাস্টে কিন্তু পেঁয়াজ বেটে সেটাকে এর মধ্যে দিয়েছে, এই যে কালারটা এসছে না কালো কালো ধরনের, এটা কিন্তু গোলাবাড়ি চিকেনে মাটনে যেমন করে তেমনি পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে সেটাকে মিক্স পেস্ট করে এর মধ্যে দেওয়া হয়েছে। গমে গমে হোক, এখানে জল পড়বে না। তারপর দেখাতে হবে। আমরা আবার আসছি। দেখতেই পাচ্ছেন আজকে এখানে আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল চিকেন হয়ে গেছে। এটা হচ্ছে গোলাবাড়ির লাল লাল ঝাল ঝাল চিকেন হয়েছে। আলু দিলাম বলে গোলাবালি হলো না, না, আলু না দিলে তো খাওয়া যাবে না, কিন্তু চিকেনটা আলু, কিন্তু একটু আলু দিতে হয়েছে, আলু না দিলে না খাওয়া যায় না ভাত দিয়ে। তো চলুন, যখন সার্ভ করে দেখাবে তখন আপনাকে দেখাবো। এলাম দুপুরে লাঞ্চ নিয়ে, যেটা করেছি, মানে আমি করেছি শুধু ভাতটা, আর হাজব্যান্ডই করেছে যে লাল লাল চিকেন, আলু দিয়ে ঝোল, আর হচ্ছে দেরাদুন রাইসের ভাত, আর কিচ্ছু করিনি, আর হচ্ছে স্যালাড। এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। চলে এলাম আজকে দুপুরের লাঞ্চে। এই যে ছেলের জন্য খেলে ফিরলে এইমাত্র, তো কেমন লাগলো আজকে? বাবা এইমাত্র করেছে কিন্তু এই চিকেন আর ভাত, স্যালাড হয়েছে। এই যে বাবারটা বেড়ে দিয়েছি, আমারটা বাড়বো। নখ খাও, নখ খাও, নখ খাও, নখ খাও, নখ খাবারে কি না টেনশনে নখ খাতে হয়, আপনার পাটা ওটা তো খচকে গেছে, কিছু করার নেই। না, একটু খাও এবারে, বাবু খাও। নিজের রান্না নিজে খাই, নিজের রান্না নিজে খাও। দেখো নুন টুন কী হয়েছে। হ্যাঁ, এক কড়া তো বানিয়েছে ভাই। ভাতটাও খুব ভালো হয়েছে। দেড়জন এসে ভাত করেছি আজকে। ভাতটা আমি করেছি, ভাত মা, ভাত বাবা করেনি, বাবা মাংস করেছে আজকে। এই যে বাবা
ভালো হয়েছে? ভালো হয়েছে? বাবা করেছে কিন্তু আজকে পেঁয়াজ ভেজে বেটে দিয়েছে। এবার তুমি বসো। লাঞ্চ দিয়ে দিলাম, এবার আমিও বসে পড়ি, তারপর পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা সন্ধেবেলা চা নিয়ে, আজ চা না, যে কফি করেছি, আর এই চা কফি নিয়ে স্যার, চলে উঠুন। এসেছি। 3 কাপ কফি বুক খুলে পড়ে না। নিয়ে চলে এলাম। কম বেশি আছে, যে যে বেশি খাবে তার জন্য বেশি। এই যে আরেকজন চলে এসছেন, কফি খাবেন তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আর একজন শীতে কফি। কি ব্যাপার, গায়ে কিছু দেননি কেন? গরম লাগছে। আর গরম লাগছে? ও গেছিল খেলতে, ব্যাডমিন্টন খেলে ফিরেছে, ওর জন্য জন্য গরম লাগছে। যার গরম লাগছে তার গরম লাগছে, আমার শীত করছে, আমি তাই গায়ে দিয়ে রেখে দিই। আর বাবারও তাই। তো আমার চলুন, গরম লাগছে, ঘুম পাচ্ছে, ওটা খিদে খেয়ে নিই। পাচ্ছে, সব আর পাচ্ছে। পা ব্যথা কেমন? পা ব্যথা এখনো আছে, পা ব্যথা আছে। আজকে দিনটা দেখবো, তবে কালকে ডিসিশন নেব কি করা যায়। পা ব্যথা আছে, কাশি আছে, সবই আছে। কাশি সর্দি সবই আছে, এই নিয়েই চলতে হবে, কাউকে বাদ দিয়ে চলবে না। চেহারা ভেঙে গেল আমার, সব কাশি সর্দি পা ব্যথা। তো চলুন কাপটা খেয়ে নিই, তারপরে কথা। আজকে আমার ছেলে আর হাজবেন্ড গেছিলো স্মার্ট পয়েন্টে, এই টুকিটাকি আমাদের ঘরেরই মানে জিনিসপত্র আনতে, গ্রসারি জিনিসপত্র আনতে, চিনি, চাল। সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিল বাবার সাথে, ওর কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো একটুখানি নিয়ে এলো। আর সাংসারিক আর জিনিস সেটা কিনছো? হচ্ছে সাংসারিক কয়েকটা জিনিস ও কিন্তু নেই, আমার হচ্ছে অল আউট। প্রচুর মশা কামড়াচ্ছে তোকে না, 2 দিন হলো অল আউটটা শেষ হয়ে গেছে, তো ওকে মশা খেয়ে নিচ্ছে বাবা আমাদের নিয়ে কাছে। এলো তেল, আর এমনি চাল, তেল চাল টুকটাকি যেগুলো আমাদের বিস্কিট, মাসকাবাড়ি। হ্যাঁ এইগুলো টুকটাক সব নিয়ে এলো, ও গেছিলো সঙ্গে করে। তাই গেছিলিস তো? আর কি ধনেপাতা আর কি যেন নিয়ে এলি? বেগুনি আর ধনেপাতা আর হ্যাঁ, এমনি চাটনি নিয়ে ও এসেছি। কিন্তু এমনি খুব চাটনি টাটনি খুব পছন্দ করে। তো তোমার সেসব, পায়ে লাগাই টেনশন আছে, এই যে হুম। ব্যথাটা কম হয়েছে। তো কালকে ডাক্তার দেখাতেই হবে, কিছু করার নেই। তা ওরা দুজনে একটু বেরিয়েছিল, আমি যাইনি, আমি বাড়িতেই ছিলাম। একটু বেরিয়ে এলো বাইরে, বাইরে ঠান্ডা আছে? কাল খেলা আছে? না, কাল খেলতে যাবো না, কাল খেলতে কালকে যাবে না? রেস্ট নেবো একদিন। কালকে হচ্ছে, আজকে হচ্ছে 30 তারিখ, কালকে 29 না তারিখ। সরি, 29 আজকে 29 তারিখ, কালকে 30 তারিখ। বছরটা কেমন শেষ হয়ে যাচ্ছে, 31 মাস। জানি আমি, বছরটা কেমন শেষ হয়ে যাচ্ছে সেটাই বলছি। আর 2 দিন আছে বছর। 1 তারিখে আমাদের ফ্যামিলি পিকনিক, মানে আমাদের শ্যামনগরে বাড়িতে সবাই মিলে করবে, কিন্তু এবারে আমার হবে বলে মনে হচ্ছে না, হবে না। কারণ আমার পায়ের মোচকাটা একটু ভালোই আছে, এই পা নিয়ে বেশি দৌড়াদৌড়ি করা সম্ভব নয়, তাই আমরা এবারে পিকনিকটা যাচ্ছি না, তাই তো? যদি পিকনিকটা পা ঠিক হয়ে যায় তাহলে না, যদি ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না, এতটা রিস্ক, সবে মাত্র পাঠা মচকেছে, এর উপরে চাপ দিয়ে আমি কোনো রকম রিস্ক নেব না, তাই পিকনিকটা যাওয়া হচ্ছে না, ওদের কালকের মধ্যে জানিয়ে দেবো। তো নাহলে ফার্স্ট জানুয়ারিতে কিন্তু ভালো পিকনিক হতো, মানে ফ্যামিলি পিকনিক, মানে বুঝেছেন তো, সবাই একসাথে, জ্যাঠতো খুঁড়তো ভাইরা, সব আমার ভাইজিরা, বোনেরা, মাসিরা, প্রতিবারে দারুণ সুন্দর পিকনিকটা হয়। কিন্তু এবারে আমার কাকিমা, যিনি আমার মায়ের সমতুল্য, তিনিও যান। ওখানে পিকনিকে যায়, কিন্তু ওখানে কিছুই খায় না, বাড়ি থেকে বানিয়ে নিয়ে যায় আলু সেদ্ধ, ভাত। তুমি আনন্দ করার জন্য যাও। হ্যাঁ, উনি মানে একা থাকবেন বাড়িতে, তাই কাকিমাকে নিয়ে যাওয়া হয়। আমার দাদার গাড়ি আছে, যার তো কাকার ছেলের, তা ও গাড়ি করেই নিয়ে যায়, গিয়ে উনি বসে থাকেন কোনো সময়, গাড়িতে গিয়ে একটু রেস্ট নেন, তারপর নিজের মতন যা কিছু মুড়ি মিষ্টি হোক বা ভাত, একটু ডাল বাড়ি থেকে করে নিয়ে যাওয়া হয়, যেটা খেলে, হ্যাঁ চা খায়, চাটা তো কমন জিনিস, এই টুকিটাকি খেয়ে আমাদের চা সঙ্গে খায় একটু আর গল্প করে। তোমার লুচিটা খা, মানে কচুরিটা খান। না, ওদের তৈরি করছি এখানে, বাড়ি থেকে বানিয়ে নিয়ে যায়, ওদের তৈরি কিছুই খাবে না, ওই তৈরি শুধু চা ছাড়া কিচ্ছু খায় না। ঠাকুরের দীক্ষা নেওয়া তো, শুধু চা ছাড়া কিচ্ছু খায় না। চা ছাড়া কিছুই খায় না, নিজের তৈরি ঘরে সব বানিয়ে নিয়ে যায়, খায়। বেশ অন্যরকম আনন্দ হতো, কিন্তু কি করা যাবে, এবারে আমাদের হচ্ছে না, প্রতিবারই আমরা করি, তো এইভাবেই আজকে খারাপ লাগছে হঠাৎ। তবে কালকে মেলাটা, পায়ে ব্যথা নিয়ে একটু করে ঘুরলাম, ভালো করে ঘুরতে 2024 পারিনি। চলে যাচ্ছে, খারাপ লাগছে। আর হ্যাঁ, 2 দিন আছে মাত্র। 2024 আর 2 দিন আছে, চলে যাবে। 2025 যেন ভগবানকে ডাকি প্রত্যেককে সুস্থ রাখুক, ভালো রাখুক, সবার খুব ভালোভাবে, মানে শরীর গতি যদি ভালো থাকে না, সব ভালো থাকবে। যেমন প্রত্যেক ছেলে মেয়ে যাতে চাকরি বাকরি পায়,
নিজের পায়ে দাঁড়াতে মানে পারে সেসব তো এটাও প্রত্যেকের, আমার হচ্ছে কি প্রত্যেকের মতন যেন ভালো দিন ভগবানের কাছে আসে। ভালো দিন বলতে গেলে আমি বলতে চাইছি যে সুস্থ থাকা। সুস্থ থাকুক, কোনো রকম শরীর ভালো থাকলে না সব কিছু কাজ করা যায়, তাই তো? হুম। হ্যাঁ, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। নতুন বছর সকলকে শুভেচ্ছা। যার যা আকাঙ্ক্ষা যেন পূরণ করেন না, ভগবান। আকাঙ্ক্ষা হলেই যে সেটা পূরণ করতে হবে আমি এগুলো তোমার কথা আমি কখনোই মানি না। ভালো রাখুক, সুস্থ রাখুক ভগবানের কাছে, এটাই প্রার্থনা, এর বেশি কিছু চাই না। তো চলুন, ডিনারে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, পাটা তো খচকা ব্যথা লেগেছে, সেটা আপনাদের আমি দেখাচ্ছি না, পা কাউকে দেখানো উচিত না, কিন্তু কিছু করার নেই। ডাক্তারবাবু বললেন, ডাক্তারবাবু বলেছেন যে একটু গরম জল ঠান্ডা জল করুন। পাটা কিন্তু আমার একটু ফুলেছে, এই যে দিকটা লেগেছে, এটা হচ্ছে এমনি পা দেখাতে নেই, আর এটা হচ্ছে পাটা ফুলেছে। তো এইখানে দেখছেন দুটো বালতি নিয়ে নিচ্ছি, এখানে একটা ঠান্ডা জল, এটা গরম জল। উনি বলেছেন একবার গরম জলে পা ডোবাতে, একবার ঠান্ডা জলে পা ডোবাতে। তো সেটাই আজকে, তবে চট করে পা দেওয়ার আগে একটা হাত দিয়ে দেখে নিতে হবে জলটা একটু গরম আছে। তো চলুন আগে একটু করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গরম জলে পাটা ডুবিয়ে রেখেছি, একবার গরম জলে। হ্যাঁ, খুব ভালোই লাগছে, কিন্তু মুচকেছে ভালোই একটুখানি। বেশি গরম পাচ্ছি না, বেশি গরম পাচ্ছি না, শুয়ে নিলাম। আর একবার ঠান্ডা জলে পাটা দিতে হচ্ছে, বলেছেন ওনারা। ওনারা ডাক্তারবাবু বলেছেন যে একবার ঠান্ডা জলে পা দেবে, একবার গরম জলে পা দেবে। চলুন একটুখানি 10-15 মিনিট করি, তারপর। বন্ধুরা, রাতের ডিনার নিয়ে একটু আগে দেখাতে মানে চাইছিলাম না, পাটা ভালো ফুলে রয়েছে একটুখানি, তার জন্য ডাক্তারবাবু বলেছেন একটু ঠান্ডা জল গরম জল করতে, তাই সেটাই করলাম, আপনাকে দেখালাম কীভাবে করলাম। ব্যথাটা অনেকটা কমেছে, কিন্তু পুরোপুরি কমেনি। তো ডিনার নিয়ে চলে এসেছি। ভাই ফোনে বলো, ডাক্তার ভাই ফোনে কথা হয়েছে, এখন ডাক্তার পুরোপুরি দেখেন। হ্যাঁ, ডাক্তারবাবুর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। হ্যাঁ, কালকে ফিরবে বলেছে। এখন মোটামুটি তুমি গরম জল ঠান্ডা জল বারবার করো, আর হচ্ছে একটা ট্যাবলেট বলেছেন, সেটা খেতে বলেছেন। তারপরে এসে আমি দেখছি। হ্যাঁ, তো রাতের ডিনার নিয়ে ওবেলা চিকেন যেটা ছিল অনেকটাই আছে, আর একটু রুটি করেছি, আর ভাত ওবেলার আছে, যেটা হচ্ছে দেরাদুন রাইসের ভাত, যেটা আমার ছেলের খুব প্রিয়, ও বললো ভাত খেয়ে নেবে। চলুন ঝপঝপ করে বেড়ে দিই, দিয়ে রাতের ডিনারটা দিয়ে। আর সকালেও আবার প্র্যাকটিসে যাবে, তাই আর দেরি করছি না। যাবি না? তাহলে ঠিক আছে, তাহলে একটু দেরিতে উঠবো। কালকে একটু দেরিতে তাহলে উঠবো, মানে ওই 5:30-5টায় উঠবো না, অন্তত 7টায় উঠলেও হবে। তো চলুন, ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পরিবারের একজন হবেন, হচ্ছেন আপনারা যদিও, আমার সুখ দুঃখের সাথী হবেন, এইটুকুনি অনুরোধ রইল। আর 2 দিন পরে বছর শেষ হচ্ছে, খুব দুঃখ লাগছে একটা বছরকে বিদায় জানাতে, আবার নতুন বছরকে ওয়েলকাম করতেও ভালো লাগছে। এইভাবে মানুষের জীবন গতানুগতিকভাবেই এগিয়ে যাবে। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা। গুড নাইট।